সবাইকে আসসালামু আলাইকুম এবং আমন্ত্রণ জানাচ্ছি ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের সকলের বিশ্বস্ত চ্যানেলটিতে। দর্শক, এভাবে মালয়েশিয়ান ভাষা খুবই তাড়াতাড়ি শিখতে পারবেন, কারণ কায়দা বুঝলে খুব সহজেই শেখা যায়। নিজের চোখে প্রমাণ দেখে নিন। আজকের ভিডিওটা অবশ্যই খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করার দরকার নাই। শুধু বুঝতে পারলে ইনশাল্লাহ অনেক কিছু আপনি শিখে যাবেন। নতুনদের উদ্দেশ্যে বলতেছি, প্রথম অবস্থায় বিদঘুটে মনে হলেও চিন্তার কিছু নাই ভাই, আস্তে আস্তে দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যারা পুরাতন এই চ্যানেলে, তারা তো জানেন ভাই আমি কিভাবে শেখাই। ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারেন। দেখুন, মালয়েশিয়ান ভাষায় যদি আপনি এই কথাটি বলতে চান, আপনি কেন হেলমেট পরেন নাই, দেখা গেল কাদের সাইডে আপনি হেলমেট পরতে ভুলে গেছেন, বা সেফটি যে টুপিটা ওটা পরতে ভুলে গেছেন, তো এটা কি করে বলে মালয়েশিয়ানরা? ওরা বলে কেনাপা আওয়া তা পাকাই হেলমেট। এখন এখানে একটু প্যাচ। কেন? আমরা সাধারণত বাংলা ভাষায় বলি আপনি কেন হেলমেট পরেন নাই, বা আপনি হেলমেট পরেন নাই কেন, তাই তো বলি। মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কেন আপনি না পরেছেন হেলমেট। এই জিনিসটাই আমাদের মাথায় ঢুকাই নিতে হবে। এই জিনিসটা যত তাড়াতাড়ি মাথায় ঢুকাইতে পারবেন, তত ইজিলি আপনি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন। তা না হলে আপনি শব্দ অর্থ ঠিকই মুখস্থ করবেন, কিন্তু বাক্য বানাতে গিয়ে হেরফের হয়ে যাবে। ঠিক মতো না সাজাইতে পারলে অর্থ ঘুরে যাবে। এই জিনিসটা এই জন্য বুঝতে হবে। তো কেন আপনি না পরেছেন হেলমেট? এখন এই হেলমেটের জায়গায় যদি মাথায় অন্য কিছু পরিধান করতে হয়, ধরেন টুপির কথা, হেলমেট বাদ দিয়ে আমি টুপি দিলাম, টুপি। এখন টুপিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? তোপি বলে, তোপি। তো এখন একই কথা বলতে পারে, কেন আপনি না পরেছেন টুপি বা তোপি আর কি। কেনাপা আওয়া কেন আপনি, কেনাপা আওয়া কেন আপনি তা পাকাই, এই পাকাই মানে কি? পরিধান করা, পরা। তো কেনাপা আওয়া কেন আপনি তা পাকাই না পরেছেন, কারণ এই যে পরিধান করাকে বলা হয় পাকাই, আর নাকে বলা হয় তা। কেনাপা আওয়া কেন আপনি তা পাকায় না পরেছেন কি? হেলমেট বলতে পারে, টুপি বলতে পারে। যদি জামার কথা বলেন সেক্ষেত্রে বলবে বাজু। যদি কিনা আপনার বুটের কথা বলে, সেফটি বুট, সেক্ষেত্রে বলতে পারে কাসুট। জাস্ট বাক্য গঠন একই রকম থাকবে। কেনাপা আওয়া কেন আপনি তা পাকাই পরেন নাই, তারপরে কি হেলমেট বলতে পারেন, বাজু বলতে পারেন, কাসুট বলতে পারেন। আপনার মতো আপনি বাক্য সাজায় নেবেন। ক্লিয়ার ব্যাপারটা? দেখেন, ভিডিওটা দেখলে অনেক মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। এবার যদি কিনা এটা অন্যভাবে বলা হয়, আপনি কেন হেলমেট পরেন, বা আপনি কেন এটা পরেন, হ্যাঁ আপনি কেন ঘড়ি পরেন, কথার কথা। জাস্ট একটা উদাহরণ, কেনাপা আওয়া পাকাই হেলমেট। এখন আমাদের বাংলা ভাষায় বাক্যটা এরকম সাজানো হয়ে যায়, মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে কেন আপনি পরেন হেলমেট, কেনাপা আওয়া পাকাই হেলমেট। কেনাপা আওয়া পাকাই বাজু, কেন আপনি জামা পরেন। কেনাপা আওয়া পাকাই সেলুয়ার, কেন আপনি প্যান্ট পরেন। কেনাপা আওয়া কেন আপনি পাকাই মানে পরিধান করেন, তারপরে হচ্ছে কি পরেন বা কি পরিধান করেন ওইটাই বলতে হবে। এবার একটু খেয়াল করে দেখুন প্লিজ। কেনাপা আওয়া কেন আপনি, এই পাকায় মানে কি? পরেন বা পরিধান করেন। এটা একটা কাজ, এটা একটা কাজ। আর হেলমেট হচ্ছে একটা বস্তু, যে কোনো একটা বস্তু, তাই না? তো এই কেনাপা আওয়া কেন আপনি, এটা আমরা এক পাশে রাখলাম। পাকায় মানে হলো পরা, হেলমেট মানে হচ্ছে হেলমেট, বুঝলাম। এখন এই পাকায় না বলে আমরা যদি অন্য একটা কাজের কথা বলি, খাওয়ার কথা যদি বলি, তো খাওয়াকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? মাকান। প্লিজ খেয়াল করে বোঝেন। এখন এই জায়গায় বস্তুটার জায়গায় আমরা একটা খাবারের নাম যদি দিই, ধরেন বিস্কুট যদি দিই, বিস্কুট ওরা যেটা বলে আর কি। কেনাপা আওয়া কেন আপনি মাকান বিস্কুট, খান বিস্কুট, মানে আপনি কেন বিস্কুট খান। কেনাপা আওয়া মাকান বিস্কুট, বুঝেন? এখন দেখেন, এই মাকান মানে খাওয়া, বুঝলাম। এখন যদি অন্য একটা কাজ আমি দিই, এখানে মাকানের বদলে যদি আমি তেঙো দিই, তেঙো, তেঙো, তেঙো মানে কি? দেখা। কেনাপা আওয়া কেন আপনি, তেঙো মানে হলো দেখেন বা দেখা। কেনাপা আওয়া তেঙো, কেন আপনি দেখেন। এখন কি দেখেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে জ্বালান, জ্বালান। কেনাপা আওয়া তেঙো জ্বালান, কেন আপনি দেখেন রাস্তা, মানে আপনি রাস্তা দেখেন কেন। কেনাপা আওয়া তেঙো দিয়া, কেন আপনি দেখেন তাকে। কেনাপা আওয়া তেঙো সায়া, কেন আপনি দেখেন আমাকে। সায়া মানে আমি, কিন্তু হয়ে যাবে তখন আমাকে, পাডা সায়া বলতে পারেন।
ঠিক এই যে সিস্টেমটা যতদিনে আপনার মাথায় ধরে যাবে, মনে করবেন ভাই আপনি 1 বছরে বসে যা শিখতে পারতেন মালয়েশিয়াতে, তা আপনি এই ভিডিও থেকে শিখে যাবেন, যদি কিনা বোঝার চেষ্টা করেন এবং বুঝতে পারেন। আরেকটু ভিতরে ঢুকলে দেখবেন যে আরও বেশি ক্লিয়ার হচ্ছেন, আরও ইজি হচ্ছেন। আমি ওইভাবে দিচ্ছি ভিডিওটা, খেয়াল করে দেখুন। আপনি কেন ভাত খান নাই, বুঝেন? আপনি কেন ভাত খান নাই। এখন মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে না ভাই, ওদের ফরম্যাটটা এরকম হয়ে যায়, কেন আপনি না খাইছেন ভাত, কেন আপনি না খাইছেন ভাত। Kenapa awak tak makan nasi? Kenapa কেন আওয়া আপনি। এখন এই আওয়াকের বদলে কামু বলতে পারে, কামু বলতে পারে, আপনাকে আপনি বলেন সম্বোধন নাও করতে পারে, তুমি বলতে পারে, তাই না? তুমিকে বলা হয় কামু। তো কেনাপা কামু কেন তুমি, অথবা কেন তুই। কামু মানে তুই অথবা তুমি। কেনাপা কামু কেন তুই, কেন তুমি। তা মাকান না খাইছো, মাকান মানে খাওয়া, তা মানে হলো না, তো তা মাকান মানে হচ্ছে খাই না। যেহেতু আপনাকে বলা হচ্ছে তাহলে তো তুমি খাই না এটা তো আর হয় না, তুমি খাও না হয়ে যাবে, তাই না? বা তুমি খাওনি এই জন্য। তো কেনাপা আওয়া কেন আপনি তা মাকান খান নাই। আর যদি কামু করে বলতাম কেনাপা কামু কেন তুমি তা মাকান খাও নাই। ইংলিশের থেকে ইজি মালয়েশিয়ান ভাষা। কেনাপা আওয়া তা মাকান নাসি, কেন আপনি না খাইছেন। নাসি মানে হলো ভাত। এখন এই ভাতের বদলে আপনি অন্য খাবার দিতে পারেন। কেনাপা আওয়া তা মাকান বিস্কুট, কেনাপা আওয়া তা মাকান ম্যাগি, কেন আপনি ভাত খান না, কেন আপনি ম্যাগি খান না, কেন আপনি মাছ খান না। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন যে সায়া সায়া আমি তা মাকান খাই না, নাসি মানে হলো ভাত। সায়া তা মাকান নাসি, আমি খাই না ভাত। সে বলতে পারে কেনাপা আওয়া তা মাকান নাসি, কেন আপনি খান না ভাত। আবার আপনি যদি বলেন যে সায়া তা মাকান কেরাং, কেরাং মানে কি জানেন আপনারা? হ্যাঁ, এই যে আপনার যে ঝিনুক, মালয়েশিয়াতে কিন্তু ঝিনুকটা খায়, তো ওটা বলে হচ্ছে রাং, কেরাং, উচ্চারণটা হবে কেরাং। তো আপনি যদি বলেন সায়া তা মাকান কেরাং, সায়া আমি তা মাকান খাই না, নাসির বদলে দিবেন কেরাং, সায়া তা মাকান কেরাং, আমি খাই না কি, আমি খাই না হচ্ছে ঝিনুক। তো যদি ওরা জিজ্ঞাসা করে এর কি রে মালয়েশিয়াতে খায় আপনি কেন খান না, বলতে পারে কেনাপা আওয়া তা মাকান, নাসির বদলে বলবে কেরাং। এভাবেই বাক্য যাবে ভাই। ক্লিয়ার? দেখুন, আপনি কেন রাতে ঘুমান নাই। দেখা গেল যে আপনি কাজের সাইডে গিয়ে ঝিমাইতেছেন, চোখ লাল, তো সাইড বস এসে বলতেছে কিরে আপনি রাত্রে ঘুমান নাই, আপনি রাত্রে ঘুমান নাই কেন। ঠিক এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাক্যটা এরকম হয়ে যায়, কেনাপা আওয়া তা তিডোর মালাম। এবং এভাবেই বলতে হবে ভাই, এভাবেই বলতে হবে। যদি আপনি অন্যভাবে বলতে চান তাহলে প্যাঁচ বেঁধে যাবে, যে ওয়াক্তু মানলাম কেনাপা আওয়া তা তিডোর, রাতের বেলায় কেন আপনি না ঘুমাইছেন, এটাও বলা যায়। কিন্তু সিম্পলি যেটা বলে কেনাপা আওয়া কেন আপনি তা তিডোর না ঘুমাইছেন, মালাম মানে হলো রাত, কেনাপা আওয়া তা তিডোর। এখন রাতে বলতে হচ্ছে রাতের বেলায়, তো এই বেলাটাকে বলা হয় ওয়াক্তু, ওয়াক্তু। কেনাপা আওয়া তা তিডোর ওয়াক্তু মালাম বলতে পারে। আবার অনেকে এতটা ক্লিয়ার করে না বলে শর্টকাটে বলে কেনাপা আওয়া কেন আপনি তা তিডোর মালাম না ঘুমাইছেন রাতে, অর্থাৎ কেন আপনি রাতে ঘুমান নাই। যদি সকালের কথা বলা হয় মালামের বদলে হয়ে যাবে পাগি, পাগি। যদি গতকালকের কথা বলা হয় তাহলে হয়ে যাবে সেমালাম, সেমালাম। যে গতকালকে আপনি ঘুমান নাই কেন, কেনাপা আওয়া তা তিডোর সেমালাম, কেন আপনি ঘুমান নাই গতকালকে। কত সুন্দর ইজি ভাই, যদি বুঝতে পারেন। বাক্য গঠনটা যদি একবার শিখে যান তাহলে নিজের ইচ্ছা মতো শব্দার্থ চেঞ্জ করে করে পুরো বাক্যর অর্থই পাল্টায় দেওয়া যায়। এটাই আপনাদের মাথায় ঢুকাইতে হবে। এবার দেখুন আপনি কেন এরকম করেন, একটু পরে আমি একটু দিব, মানে ড্যাশ ড্যাশ দিয়ে বোঝানোর জন্য দিব। এই যে এরকম, এখানে আপনি ইচ্ছা মতো শব্দার্থ বসাইলেই দেখবেন বাক্যের অর্থ ঘুরে যাইতেছে। একটু পরে দেখতে পারবেন, একটু খেয়াল করে দেখুন। এখনটা আপনি কেন এরকম করেন, আপনি কেন এরকম করেন মালয়েশিয়ান ফরম্যাটে হয় কেনাপা আওয়া বুয়াত মাচামিনি, যেটা হুবহু ট্রান্সলেট করলে আমাদের বাংলা ভাষায় আসবে কেন আপনি করেন এরকম। কেনাপা আওয়া বুয়াত মাচাম ইনি, কেনাপা কেন আওয়া আপনি, বুয়াত মানে হলো করা, কিন্তু এখানে ধরে নিতে হবে করেন। কেনাপা আওয়া বুয়াত কেন আপনি করা, এটা তো আর হয় না। বুয়াত মানে করা, ঠিক আছে, কিন্তু আপনির পরে তো আর করা আসে না, কেন আপনি করা, এটা কি হয় ভাই? হয় না। তো এই জন্য হয়ে যাবে করেন।
kenapa awak buat, কেন আপনি করেন, কি, macam ini এরকম, macam মানে হলো মতো, ini মানে হলো এই, macam মানে হলো মতো অথবা রকম, ini মানে হলো এই। তো এই রকম, রকম এই তো আর হয় না, আমাদের বাংলা ভাষায় আমরা বলি এই রকম, মালয়েশিয়ানরা বলে macam ini, আমরা বলি এই রকম। kenapa awak, কেন আপনি, buat macam ini, করেন এরকম। এখন দেখেন ভাই, যদি এই করা, করেন, এটা তো একটা ক্রিয়া, তো এই করেন না বলে যদি আমরা বলি ঘুমান, অনেকে ঘুমায়, উপর হয়ে ঘুমায়, কেউ কাইত হয়ে ঘুমায়, কেউ চিত হয়ে ঘুমায়, হ্যাঁ, তো দেখা গেল উদ্ভট আকারে ঘুমাইতেছে, আপনি যদি কাউকে বলেন আপনি এরকম ঘুমান কেন, তো আপনি বলতে পারেন kenapa awak, এই বুয়াতের জায়গায় তিডোর, তিডোর, শুধুমাত্র এই কাজ ক্রিয়াটা পাল্টায় দিতে হবে। kenapa awak তিডোর macam ini, কেন আপনি ঘুমান এরকম। যদি তার খাওয়া একটু বিদগুটে হয়, দেখা গেল খাওয়ার সময় খাচ্ছর ম্যাচ্ছর শব্দ করতে এরকম খাইতেছে, তো আপনি তাকে বলতে পারেন kenapa awak, এই তিডোর না বলে মাকান, মাকান, kenapa awak makan macam ini, কেন আপনি খান এরকম। বুঝেন কত ইজি ভাই, কেন আপনি খান এরকম। দেখা গেল অন্য কিছু আপনি বলতে পারেন, হ্যাঁ, এই বুয়াতের জায়গায় যদি আপনি কথা বলার কথা বলেন, যে এই কেন আপনি কথা বলেন এরকম, সেই ক্ষেত্রে হবে চাকাপ, চাকাপ, kenapa awak চাকাপ macam ini, কেন আপনি কথা বলেন এরকম। দেখছেন, শুধু এই ক্রিয়া যেটা, ওইটা পাল্টায় আমি যে কোনো অন্য একটা কাজ বসাই দিলে বাক্যটা কিন্তু একই রকম থাকবে। kenapa awak ড্যাশ macam ini, কেন আপনি এরকম। এখন কি এরকম, করেন এরকম, খান এরকম, ঘুমান এরকম, যা দিবেন তাই হয়ে যাবে। kenapa awak tidur macam ini, কেন আপনি ঘুমান এরকম। kenapa awak cakap macam ini, কেন আপনি কথা বলেন এরকম। kenapa awak makan macam ini, কেন আপনি খান এরকম। ইচ্ছা। এবার দেখুন, কেন আপনি ড্যাশ এরকম। kenapa awak ড্যাশ macam ini, এই ড্যাশের জায়গায় যে কোনো একটা কাজ বসাইলেই হবে। kenapa awak cakap মানে কি, কথা বলা, তো kenapa awak cakap macam ini, কেন আপনি কথা বলেন এরকম। ফেলে দেওয়া, দেখা গেল কোনো একটা কিছু আপনি বসকে না বলে ফেলে দিছেন, তা বস বলতে পারে কিরে তুমি এরকম করে ফেলে দিলা কেন, তো বলতে পারে kenapa awak, কেন আপনি বুয়াং, বুয়াং মানে কি ফেলে দেওয়া। এখন যেহেতু আপনাকে বলতেছে কেন আপনি ফেলে দেওয়া, এটা তো হয় না, কেন আপনি ফেলে দিছেন হয়। তো kenapa awak buang, কেন আপনি ফেলে দিয়েছেন, macam ini এরকম। বেঁধে ফেলা, দেখা গেল একটা কিছু বাঁধা, ওটা আপনি এমনভাবে বেঁধেছেন যে খোলাই যেতেছে না, তো আপনার সাথে যে মালয়েশিয়ান লোক বলতেই পারে যে কেন আপনি বেঁধেছেন এরকম। kenapa awak ikat macam ini, এই দেশের জায়গায় ইকাট। kenapa awak, কেন আপনি ইকাট বেঁধেছেন, বেঁধে ফেলেছেন, macam ini এরকম। kenapa awak ikat macam ini। আপনারা ইচ্ছা করলে কমেন্ট বক্সে এরকম একটা বাক্য দিতে পারেন অন্য একটা কাজ দিয়ে, হ্যাঁ, যাদের শেখার খুব ইচ্ছা তারা আজকে কমেন্ট বক্সে প্লিজ এরকম একটা বাক্য দিবেন। এগুলো বাদে, হ্যাঁ, আমি যেগুলো বলছি এগুলো বাদে অন্য কিছু। kenapa awak ড্যাশ macam ini, এখন এই ড্যাশের জায়গায় যে কোনো একটা কাজ বসায় দিয়ে আপনারা একটা কমেন্ট করবেন প্লিজ, আমি দেখব কতটা ভালো হয় বা কারটা কীরকম হয়। আচ্ছা, কেন আপনি তাকে জানাইছেন, আমরা বলি না সিম্পলি ভাই আপনি তারা জানাইছেন কেন, তো কেন আপনি তাকে জানিয়েছেন, এই কথাটা বলতে গেলে বাক্যটা ঠিক এরকম হবে মালয়েশিয়ান ভাষায় kenapa awak bagi tahu dia, বা কেন আপনি তাকে জানান আর কি। এখানে সুডাহ বলতে পারে, kenapa awak sudah, সুডাহ বলতে পারে, kenapa awak sudah bagi tahu dia। kenapa awak, আমাদের বাংলা ভাষায় ফরম্যাটটা এরকম হয়ে যায় kenapa awak, কেন আপনি, bagi tahu মানে হচ্ছে জানানো। এখন আপনি জানানো তো আর হয় না, আপনি জানিয়েছেন, এই জন্য আর এখানে গ্রামারের লাগে না। কেন আপনি জানান সেটাও হয় kenapa awak bagi tahu, কেন আপনি জানান। এখন ডিয়া মানে হলো সে, এখন এখানে আপনি পাডা ডিয়া বলতে পারেন, পাডা মানে হলো প্রতি, মানে তার প্রতি কেন জানান। kenapa awak bagi tahu pada dia, কেন আপনি জানাইছেন তার প্রতি, কেন আপনি জানান তার প্রতি, এভাবে বলতে পারেন। ঠিক আছে, খেয়াল করে দেখুন, একটু পরে আরও বুঝতে পারবেন, মনোযোগ সহকারে দেখুন। কেন আপনি তাকে দিয়েছেন, কেন আপনি তাকে দিয়েছেন অথবা কেন আপনি তাকে দেন। এখন মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে আমাদের বাংলা ভাষায় এরকম হবে কেন আপনি দিয়েছেন তাকে, kenapa awak bagi dia, kenapa awak
বাগি দিয়া, এখানে বাগি তাহু না, বাগি তাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া, আর এখানে বাগি মানে শুধুমাত্র দেওয়া। তো কেনাপা আওয়া কেন আপনি সুডা বাগি বলতে পারেন, শুধুমাত্র বাগি বলতে পারেন। কেনাপা আওয়া বাগি কেন আপনি দিয়েছেন, দিয়া অথবা পাডা দিয়া। কেনাপা আওয়া বাগি পাডা দিয়া কেন আপনি দিয়েছেন তার প্রতি অথবা তাকে। এবার দেখুন, আপনি কেন তাকে জানান নাই, প্লিজ খেয়াল করে বুঝুন, আপনি কেন তাকে জানান নাই। মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে ভাই বাংলা ভাষার ফরম্যাটটা এরকম হয়ে যাবে, কেন আপনি না জানাইছেন তাকে, কেন আপনি না জানাইছেন তাকে। এখন জানানোর কথা বদলে যদি আমি বলতাম দিয়েছেন তাকে, কেনাপা আওয়া তা বাগি তাহু দিয়া, কেন আপনি না দিয়েছেন তাকে, আপনি কেন তাকে দেন নাই হয়ে যাবে কি আপনি কেন না দিয়েছেন তাকে, বা কেন আপনি না দিয়েছেন তাকে। এখন এরকম হবে, কেনাপা আওয়া কেন আপনি, তা মানে হলো না, বাগিতাহু মানে হচ্ছে জানানো, তো তা বাগিতাহু মানে হচ্ছে কি না জানানো। কেনাপা আওয়া কেন আপনি তা বাগিতাহু না জানাইছেন অর্থাৎ জানান নেই, পাডা দিয়া তার প্রতি অর্থাৎ তাকে। পাডা সায়া আমার প্রতি, সায়া মানে আমি, পাডা সায়া মানে আমার প্রতি, ডিয়া মানে সে, পাডা দিয়া মানে হচ্ছে তাকে। অনেকে এই পাডা কথাটি ব্যবহার না করে জাস্ট সিম্পলি বলে, কারণ বুঝে নেয় মানুষ, বাগিতাহু দিয়া জানাও তাকে, অথবা বাগিতাহু পাডা দিয়া জানাও তার প্রতি, এইভাবে আর কি। কেনাপা আওয়া কেন আপনি তা বাগিতাহু জানান নাই পাডা দিয়া তাকে। আপনি কেন রাগ করেছেন, এখন মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় কেন আপনি করেছেন রাগ। কেনাপা আওয়া মারাহ, এই মারাহ মানেই হচ্ছে রাগ করা। তো কেনাপা আওয়া কেন আপনি, মারাহ মানে হচ্ছে রাগ করেন বা রাগ করেছেন। কেনাপা আওয়া মারাহ কেন আপনি রাগ করেন বা কেন আপনি রাগ করছেন বলতে পারেন। এবার দেখুন, কেন আপনি, এখানে আমি দিছিলাম কি মারাহ, তাই না। কেনাপা আওয়া কেন আপনি করেছেন রাগ অর্থাৎ রাগ করছেন, এটা তো একটা কাজ। তো এখানে আমি দিছি কেনাপা আওয়া, এই যে কেনাপা আওয়া কিন্তু একই থাকতেছে, এই যে এখন মারা তো একটা কাজ, এই কাজের বদলে এখানে আমি ড্যাশ দিছি মানে ফাঁকা স্থান রাখছি। কেন আপনি কেনাপা আওয়া। এখন দেখুন, এই রাগের বদলে অন্য কিছু অনুভূতি, যেমন সেড্ডি মানে হলো দুঃখ, গলা মানে হচ্ছে হাসা, যদিও এই হাসির অনেক ভেরিয়েন্ট আছে মালয়েশিয়ান ভাষায়, কেতাওয়া আছে, একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ, কেতাওয়া, senyum, senyum। গলা মানে হচ্ছে হাসার একটা নাম, আমরা বলি না তার মুখে হাসি আছে। এখন হাসি আছে কি মুস্কি হাসি নাকি অট্ট হাসি নাকি হা 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 করে ভিলেন হাসি, এটা তো জানি না। তো মূলত হাসি যেটা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গলা, যেমন কিনা ইংলিশে হাসিকে বলা হয় লাফ, বলা হয় না, কিন্তু মুস্কি হাসিকে বলা হয় স্মাইল। তো ঠিক তেমনি সেই হাসির মালয়েশিয়ান ভাষা হচ্ছে গলা। তো কেন আপনি হাসতেছেন যদি বলেন গলা, কেনাপা আওয়া গলা, কেন আপনি হাসেন। যদি দুঃখের কথা বলি কেনাপা আওয়া সেড্ডি, কেন আপনি দুঃখী। যদি কান্নার কথা বলি কেনাপা আওয়া নাঙ্গিস, কেন আপনি কাঁদতেছেন। এই নাঙ্গিস মানে কি কান্না, কাদা আর কি, কেনাপা আওয়া নাঙ্গিস। আর এই যে বলতেছিলাম, আপনি যদি জাস্ট হাসির কথা বলেন কেনাপা আওয়া গেলা, কেন আপনি হাসেন, ঠিক আছে। আর যদি বলতেন কেনাপা আওয়া কেতাওয়া, তার মানে আপনি কেন হা হা করে হাসতেছেন, হা 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 হো হো করে হাসতেছেন। আর যদি সেনিয়মের কথা বলতাম, সেনিয়ম, এটার মানে হচ্ছে আমরা যদি কেউ বলে না ভাই ভালো আছেন, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, একটা মুস্কি হাসি দিয়ে যে বলি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেনিয়ম। কেন আপনি না তাকে, এখন না তাকে বলতে কি বুঝাইতে চাচ্ছি, এখানে আমি না বলতে কি বলতে চাচ্ছি একটু খেয়াল করে দেখুন। এখানে আমি দিছিলাম কেনাপা আওয়া তা বাগিতা উপাডা ডিয়া, আর এখানে হচ্ছে কেনাপা আওয়া তা, এই বাগিতাহু মানে কি, বাগিতাহু মানে হচ্ছে জানানো, তাই না, এই যে না জানাইছেন তাকে তা বাগিতাহু। এখন এখানে এই বাগিতাহুর বদলে তা মানে হলো না, বাগিতাহু মানে হচ্ছে জানানো, এই জানানোর বদলে আমি অন্য কাজগুলো দিব এখানে। যেমন ধরুন কেনাপা আওয়া কেন আপনি তা সুরুহ পাডা ডিয়া, কেন আপনি না করতে বলছেন তাকে, মানে আপনি তাকে করতে বলেন নাই কেন, কেনাপা আওয়া তা সুরুহ পাডা ডিয়া বলতে পারেন। বাধা দেওয়া, menghalang, kenapa awak tak menghalang dia,
পাডা ডিয়া না বললেও চলবে। কেনাপা আওয়া তা মংহালাং দিয়া, কেন আপনি তাকে বাধা দেন নাই। যদি নিষেধ করার কথা বলা হয়, কেনাপা আওয়া তা লারাং দিয়া, কেন আপনি তাকে নিষেধ করেন নাই। জাঙ্গান বুয়াত মানে কইরেন না, কিন্তু নিষেধ যে জিনিসটা ওটাকে বলা হয় লারাং। হ্যাঁ, ডি লারাং নিষেধাজ্ঞা, লারাং মানে হচ্ছে বা লারাংকান মানে হলো নিষেধ করা। নেক্সট, এখন যদি আপনি উত্তরে বলতে চান কারণ আমি জানি না, কারণ আমি জানি না, এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কারণ আমি না জানি, সেবাব সায়া তা তাহু। সেবাব কারণ, সায়া আমি, তা তাহু না জানি। কারণ আমি চাই না, মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যাবে কারণ আমি না চাই, সেবাব সায়া তা মাহু। কারণ আমি না চাই। যদি খাওয়ার কথা বলতো, কারণ আমি খাই না, খাই না, তাহলে কি হতো? মাকান হতো। এই মাহুর জায়গায় মাকান হতো, মাকান। সেবাব সায়া তা মাকান, কারণ আমি না খাই, অর্থাৎ কারণ আমি খাই না। দেখবেন উদাহরণ, এই যে কারণ আমি না, অর্থাৎ কারণ আমি না কি, সেবাব সায়া তা। সেবাব মানে হলো কারণ, সায়া মানে আমি, না তা মানে হলো না। তো সেবাব সায়া তা, কারণ আমি না কি, তাকুত, কারণ আমি ভয় পাই না। সেবাব সায়া তা তাকুত, ভয় পাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি, তাকুত। তো কারণ আমি না ভয় পাই, তাকুত, সেবাব সায়া তা তাকুত। যদি পছন্দ করা, তো যদি বলেন যে পছন্দ করি না, সেক্ষেত্রে তা সুকা হবে, কারণ সুকা মানে পছন্দ করা, তা সুকা মানে না পছন্দ করা, অর্থাৎ পছন্দ না করা। তো সেবাব সায়া তা সুকা, কারণ আমি না পছন্দ করি, অর্থাৎ পছন্দ করি না। কারণ আমি আগ্রহী না, সেবাব সায়া, কারণ আমি তা মানে হলো না, এই আগ্রহী হলো মিনাত মালয়েশিয়ান ভাষায়। সেবাব সায়া তা মিনাত, কারণ আমি না আগ্রহী। বিশ্বাস করা, percaya। সেবাব সায়া, কারণ আমি না কি, বিশ্বাস করা, percaya। সেবাব সায়া তা percaya, কারণ আমি না বিশ্বাস করি। দেখছেন, বাক্যটা আপনারা লিখে রাখবেন। আপনি খাইছেন নাকি এখনও না, এটা কেমন একটু বিদঘুটে হয়ে গেল, তাই না? আমরা সাধারণত কি বলি, ভাই আপনি কি খাইছেন নাকি এখনও খান নাই। মালয়েশিয়ানরা অতটা দুইবার করে খাওয়ার কথাটা বলে না, ওরা জাস্ট এইভাবে বলে আপনি খাইছেন নাকি এখনও না। মানে আমরা কি বলি, আপনি খাইছেন নাকি এখনও খান নাই, দুইবার খাওয়ার কথা বলি। আর ওরা একবার বলে, সেই জন্য বলা হয় কি, আপনি খাইছেন নাকি এখনও না। আওয়া আপনি, মাকান মানে খাওয়া, আওয়া মাকান আপনি খান, আওয়া সুডাহ মাকান আপনি অলরেডি খাইছেন। সুডা মানে কি, যেটা অলরেডি করা হয়ে গেছে, ইতিমধ্যে করা হয়েছে। তো আওয়া সুডা মাকান আপনি ইতিমধ্যে খাইছেন। নাকিকে বলা হয় ক অথবা কা। আওয়া সুডা মাকান কা, আপনি খাইছেন নাকি। আওয়া সুডা মাকান ক, আপনি খাইছেন নাকি। হ্যাঁ, আপনি খাইছেন নাকি, আওয়া সুডা মাকান ক। এই বেলুম মানে হচ্ছে এখনও না। তো আওয়া সুডা মাকান আপনি খাইছেন, অলরেডি খাইছেন, ক বেলুম নাকি এখনও না। তো যদি কিনা এই মাকানের বদলে ঘুমানোর কথা বলতাম, তিডোর দিতাম এখানে, মাকান না হয়ে। তো আওয়াসুডা তিডোর কা বেলুম অথবা আওয়াসুডা তিডোর ক বেলুম, আপনি ঘুমাইছেন নাকি এখনও ঘুমান নাই, তাই হয়ে যেত। আপনি দেখছেন নাকি এখনও না, মানে আপনি কি দেখছেন নাকি এখনও দেখেন নাই, এটাই মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আপনি দেখছেন নাকি এখনও না। আওয়াসুডা তেঙ্গো ক বেলুম, আওয়া আপনি, তেঙ্গো মানে হলো দেখা, আওয়া তেঙ্গো আপনি দেখেন, আর সুডা হচ্ছে অলরেডি দেখে ফেলছে, এই জন্য আওয়া সুডা তেঙ্গো আপনি অলরেডি দেখছেন। ক মানে হলো নাকি, বেলুম মানে হলো এখনও না। তাহলে হলো কি, আওয়া সুডা তেঙ্গো আপনি দেখছেন, অলরেডি দেখছেন, ক বেলুম নাকি এখনও না। এবার দেখুন এই একই রকম বাক্য আপনি কি করে বানাবেন, যদি বোঝেন তাহলে কত ইজি। আপনি ড্যাশ নাকি এখনও না, এখন ড্যাশের জায়গায় একটা কাজ দিব, যেমন বিয়ে। আওয়া সুডা আপনি অলরেডি কি, কাওয়েন মানে কি বিয়ে করা। তো আওয়া সুডা কাওয়েন আপনি অলরেডি বিয়ে করছেন, খ বেলুম নাকি এখনও না। এই খ বেলুম মানে কি, নাকি এখনও না। খ মানে হলো নাকি, এখনও নাকি হচ্ছে বেলুম। তো আওয়া সুডা আপনি অলরেডি কাওয়েন বিয়ে করছেন, খ বেলুম নাকি এখনও না।
আওয়া সুডা আপনি অলরেডি আমবিল নিয়েছেন, খবলুম নাকি এখনও না। আওয়া সুডা আপনি অলরেডি সুস্থ, মালয়েশিয়ান ভাষায় সিহাত, তাহলে কি আওয়া সুডা সিহাত আপনি অলরেডি সুস্থ, খবলুম নাকি এখনও না, মানে আপনি অলরেডি সুস্থ হয়েছেন নাকি এখনও না। আওয়া সুডা যদি সিহাত অথবা আওয়া সুডা সিহাত খবলুম আপনি ইতিমধ্যে সুস্থ হয়েছেন নাকি এখনও না, এভাবে হবে। আমার জন্য নাকি তার জন্য, আমার জন্য নাকি তার জন্য মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় জন্য আমার নাকি জন্য তার। উন্তুক সায়া কে উন্তুক দিয়া, উন্তুক সায়া। দেখুন আমার জন্য নাকি তার জন্য মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে ভাই এভাবে বলতে হবে, জন্য আমার নাকি জন্য তার। উন্তুক সায়া, এই সায়া মানে আমি, তো জন্য আমি তার হয় না, মানে আমি জন্য তো হয় না, আমার জন্য, এই জন্য আর এখানে সায়া পুইনা দেওয়া লাগবে না। উন্তুক সায়া আমার জন্য বা জন্য আমার, কে নাকি উন্তুক দিয়া জন্য তার। উন্তুক সায়া কে উন্তুক দিয়া, আমার জন্য নাকি তার জন্য। এবার আসি নাকির বদলে আমরা যদি অথবা বলি, তার জন্য অথবা সবার জন্য, তার জন্য অথবা সবার জন্য মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় জন্য তার অথবা জন্য সবার। উন্টুক দিয়া আতাউ, উন্টুক দিয়া জন্য তার অর্থাৎ তার জন্য, আতাউ মানে হলো অথবা, উন্টুক সেমোয়া জন্য সবার অর্থাৎ সবার জন্য। উন্টুক দিয়া আতাউ উন্টুক সেমোয়া, তার জন্য নাকি অর্থাৎ তার জন্য অথবা সবার জন্য জিজ্ঞাসা করা হচ্ছে। আতাউর বদলে আপনি কে দিতে পারেন। উন্টুক দিয়া কে উন্টুক সেমোয়া, তার জন্য নাকি সবার জন্য। আর 2টা পৃষ্ঠা আছে, তারপর আমি ফুরুত ভাই। অনেক ঘুম আসছে, এখন রাত বাজে প্রায় 3টা, প্রায় 3টা। আমি জানি না সকালে আমি ল্যাপটপের সামনে কীভাবে বসবো, তবে ভিডিও আমার করতেই হবে। আচ্ছা, এটা শুধুমাত্র আপনার জন্য, এটা শুধুমাত্র আপনার জন্য, এটা জন্য আপনার শুধুমাত্র এভাবে হয়ে যাবে। এটা জন্য আপনার শুধুমাত্র, মানে এটা শুধুমাত্র আজকের জন্য, এটা বলতে গেলে এটা জন্য আজকের শুধুমাত্র এইভাবে হয়ে যাবে আর কি। ওদের ফরম্যাটটা এরকম, আস্তে আস্তে আপনার মাথায় ধরবে। ইনি উন্তুক আওয়া সাহাজা, ইনি উন্তু এটা জন্য, আওয়া মানে আপনি হয়ে যাবে আপনার, মানে আপনি জন্য তার হয় না, আপনার জন্য হয়। তো ইনি উন্তু আওয়া সাহাজা এটা জন্য আপনার শুধু বা শুধুমাত্র, সাহায্য মানে শুধু বা শুধুমাত্র। ইনি উন্তু আওয়া সাহায্যা এটা শুধুমাত্র আপনার জন্য, এটা শুধুমাত্র খাওয়ার জন্য, তাহলে কি হবে, এটা জন্য খাওয়ার শুধুমাত্র। ইনি উন্তু মাকান সাহায্যা, ইনি উন্তু এটা জন্য মাকান খাওয়ার, সাহায্যা মানে হলো মাত্র অথবা শুধুমাত্র। ইনি উন্তু মাকান সাহায্যা। এখন এটাকেই আমি ক্লিয়ার করে দিই, এটা জন্য ড্যাশ শুধুমাত্র, ইনি উন্তু ড্যাশ সাহায্যা। ইনি উন্তু এটা জন্য অর্থাৎ জন্য, এটা এটা কিসের জন্য আর কি এটা। তো তেঙো মানে হলো দেখা, তো ইনি উন্তু এটা জন্য, তেঙো সাহায্যা দেখার শুধুমাত্র, ঘুরে ফিরে কি এটা শুধু দেখার জন্য আর কি। হ্যাঁ, ইনি উন্তু তেঙো সাহায্যা। আজকে যদি বলা হয় হারিয়েনি, ইনি উন্তু হারিয়েনি সাহায্যা এটা শুধুমাত্র কি আজকের জন্য। স্থানীয় লোক, দেখা গেল কিছু কিছু পণ্য আছে মালয়েশিয়াতে যেগুলো শুধুমাত্র স্থানীয় লোকদের জন্য, যেমন ওই যে মিনা প্যাকেট আছে না, সাবসিডিতে সরকার থেকে ভর্তুকি দিয়ে যেটা দেয়, তো ওরা কি বলে ইনি উন্তু অরাং তেম্পাতান সাহায্যা এটা শুধুমাত্র স্থানীয় লোকের জন্য। ইনি উন্তুক এটা জন্য, অরাং তেম্পাতান স্থানীয় লোক, সাহায্যা মানে হতো শুধুমাত্র, তো এটা শুধুমাত্র স্থানীয় লোকের জন্য। ইনি উন্তু অরাং তেম্পাতান সাহায্যা, ইনি উন্তু এটা জন্য, অরাং তেম্পাতান স্থানীয় লোক, সাহায্যা মানে হলো শুধুমাত্র, তো এটা শুধুমাত্র স্থানীয় লোকের জন্য। ইনি উন্তু অরাং তেম্পাতান সাহায্যা। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সবাইকে জানাবেন ভাই যে মালয়েশিয়াতে যদি ক্লিয়ারলি মালয়েশিয়ান ভাষা শিখতে হয়, যে কিনা কারোরটা কপি করে এনে ভিডিওতে দিচ্ছে না, এমন লোকের কাছ থেকে, যারটা মানুষ কপি করে তার কাছ থেকে যদি শিখতে হয়, তাহলে অবশ্যই ইজি বাংলা টু মালাই চ্যানেল থেকে শিখবে, তাহলে ক্লিয়ার মালয়েশিয়ান ভাষাটা শিখতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা অনেক জায়গায় দেখছি কেউ যদি মালয়েশিয়ান ভাষা শেখার জন্য বলে যে আমি কীভাবে শিখবো, আপনারা দেখেছি অনেকেই আমাদের চ্যানেল সম্পর্কে তাদেরকে জানিয়ে দেন। ভাই আমি সত্যি সত্যি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং
তাদের জন্য মন থেকে দোয়া করি, তার কারণ আপনারা সঠিক জায়গাটা তাদেরকে দেখাচ্ছেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।